আর কলি যুগে বউরা আমার মন্ডল ধারে এলো এলো রে আমার বউর হরি এলো রে আমার বউর হরি বলির জীবের কথা আজ ভাবনা করি এলো এলো আমার গৌর হরি জীবের কথা ভাবনা করি বলি জীবের কথা ভাবনা করি বলি এলো আমার গৌর হরি জয় গৌর হরি হরি বলি জীবের কথা ভাবনা করি এলো রে আমার গৌর হরি জীবের কথা ভাবনা করি এলো রে আমার গৌর হরি জীবের কথা ভাবনা করি এলো এলো রে আমার নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী কলিযুগে গৌর আমার কুমণ্ডল হরি অমায়েরা যিনি গত 3 যুগে কাঁচা আমের স্বরূপ হয়ে এলেন হরি বল একটু আস্বাদন করতে হবে একটু ভাবতে হবে যিনি গত 3 যুগে কাঁচা আমের নাই এলেন আমাদের মাঝে কিন্তু কলিযুগে গৌর সুন্দরকে মহাজন পাকা আমের সঙ্গে তুলনা করলেন কেন বললেন ও বাবা এই যে গাছে থাকা পাকা আম দেখবেন একটু হাওয়া দিলে একটু বাতাস লাগলে একটু দোলা দিলে একটু পড়ে নিচে এসে পড়বে কিন্তু কাঁচা আম যদি থাকে হ্যাঁ কাঁচা আম যদি থাকে যতই হাওয়া দেবে একটু বেশি ঝড় না দিলে কিন্তু পড়বে না হরি বল আমার গৌর সুন্দর ওই পাকা আমের ন্যায় আমাদের কাছে আমাদের কোলেই এসে পড়েছে কেন মহাজন বললেন আমার গৌর হরি কেমন ভাবে এলেন যাও অসাধনে চিন্তা মনে বিধি মিলা আমার গোরা বরা দয়াল দয়াল এমন দয়াল কোনো যুগে হয়নি আর কোনো যুগে হবার নয় কেমন এই যে গৌর সুন্দর কেমন কেমন ভাবে নিয়ে এলেন এত যে
তার এত যে তার গুণগান করছেন মহাজন, কেন? কারণ কি? কারণ আছে, অবশ্যই আছে। অনারপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি স্বয়ং, হরিপুরত সুন্দর গতি কদম্ব সন্নির্পিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসুচি নন্দন। অনর্পিত, ন অর্পিত, যা কোনো যুগে তিনি কাউকে অর্পণ করেননি বা দান করেননি, সেটা কি? করুণা অবতীর্ণ কলো, যেটা কোনো যুগে কাউকে দান করেননি, করুণা করে কৃপা করে কলিযুগের মাটিতে সেই ধন, সেই প্রেম নিয়ে এলেন। সেই প্রেম কি? সেই ধন কি? উন্নত উজ্জ্বল রসায়ন, উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস, সেটা কি? ও মায়েরা, কোন যুগে ভগবানকে কেউ যদি বলেছেন, প্রভু আমি কিবা দিবা কিবা নিশি সর্বদাই তোমার নাম করব, তুমি আমায় একটু মুক্তি পাইয়ে দাও, প্রভু তাই দিয়েছেন। কিন্তু যদি কেউ বলেছেন, দয়াময় আমি তোমার নাম করব প্রভু, তুমি তোমার ওই অন্তরে থাকা প্রেম, তোমার ওই ভক্তিটুকু আমায় দাও, বললেন না, এটা হবে না। কেন? এটা আমি বড় যত্ন করে আমার মনের মণিকোঠায় লুকিয়ে রেখেছি। তাদের জন্য জানো, সেই বৃন্দাবনের ব্রজগোপী, সেই বৃন্দাবনের ব্রজগোপীদের জন্য আমি লুকিয়ে রেখেছি। কেন? তাদের মতো গোবিন্দকে ভালোবাসতে বোধ হয় আর কেউ পারেনি। প্রভুর যখন শিরোপীড়া হলো, নারদ মুনিকে পাঠালেন, প্রভু যাও নারদ, আমার এই শিরোপীড়া হতেই আমি মুক্ত হব। কিসে জানো? যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দেয়, আর সেই চরণ ধুলি এনে যদি তুমি আমার মস্তকে দিতে পারো, তবেই আমার এই শিরোপীড়া হতে, এই কষ্ট হতে আমি মুক্তি পেয়ে যাব। প্রভু গেলেন, আহা, নারদ মুনি সর্বত্র গেলেন, কিন্তু যেখানেই যাচ্ছে সকলে ফিরিয়ে দিচ্ছে, আরে ফিরে যাও, ফিরে যাও, আরে ফিরে যাও, এসেছো আমাদের চরণ ধুলি নিতে, এই চরণ ধুলি নিয়ে গিয়ে তুমি প্রভুর মস্তকে দেবে। আরে বাবা, আমাদের চরণ ধুলি নিয়ে গিয়ে যদি প্রভুর মস্তকে দাও, তবে যে আমাদের ওই নরকেও জায়গা হবে না। কোন ভক্ত যখন চরণ ধুলি দিল না, মা ফিরে এলেন নারদ মুনি। প্রভু বলছে, নারদ এনেছে। বলে কেমন করে আনবো দয়াময়? যেখানে যেখানে তোমার সব থেকে বড় বড় ভক্ত ছিল, সবার কাছে গেলাম, কিন্তু সবাই ফিরিয়ে দিল। আরে বৃন্দাবনে গেছো, যেই না বলেছে বৃন্দাবনে গেছো, আরে নারদ মুনি হাসতে হাসতে বলে উঠলেন, প্রভু এ কি কথা বলছো প্রভু? বৃন্দাবনে যত আহিরিনী গোয়ালিনীর বাস, ওরা কি তোমায় তোমার ওই শিরোপীড়া হতে মুক্তি পাওয়ার জন্য চরণ ধুলি দেবে? আরে যাও না, ওই গোয়ালিনী ওই আহিরিনীদের কাছে গিয়ে একবার দেখে এসো না। যেই না গেছে, আরে নারদ মুনিকে তারা নির্দ্বিধায় ওই নরকে যাওয়ার কথা চিন্তা করলো না বাবা। প্রভুর কথা চিন্তা করে কৃষ্ণ নাম লেখা নামাবলীর উপর তারা নির্দ্বিধায় তাদের চরণ ধুলি ঝেড়ে ঝেড়ে দেয়, বলে যাও নারদ, বিলম্ব করো না, যাও, প্রভু কষ্ট পাচ্ছে, নিয়ে যাও। এই চরণ ধুলি নিয়ে নারদ মুনি এক পা দুই পা করে এগিয়ে যখন যাচ্ছে, আর যেতে যেতে একবার পিছন ফিরে ব্রজগোপিনীদের বলে উঠল, ব্রজগোপী, অব্রজগোপী,
তোমরা যে এমন করে তোমাদের চরণধুলি দিলে, তোমরা তো জানো তোমাদের ওই চরণধুলি নিয়ে গিয়ে প্রভুর মস্তকে দেওয়া হবে। তবে বলো না ব্রজগোপী, তোমাদের কি নরকে যাওয়ার ভয় নেই? তোমাদের কি নরকে যাওয়ার ভয় নেই? যেমন এই কথা বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে ব্রজগোপিনীগণ বলে উঠল, প্রভু এই যে আমাদের যে ওই নরকে যাওয়ার কথা বলছে, নারদ তুমি কি জানো না নারদ, আমরা আমাদের ওই প্রভুর ভালোর জন্য, আমরা আমাদের প্রভুর মঙ্গলের জন্য নরকে কেন, ওই নরকের থেকে অনিকৃষ্ট স্থানে পর্যন্ত যেতে রাজি আছে। কেন জানো না? আমরা যে কৃষ্ণ শোকে বিনা আরে কিছু জানি না, জানি না আমরা যে কৃষ্ণ সুখে কৃষ্ণ সুখে সুখে সুখী না আমরা কৃষ্ণ সুখে আমরা সুখী কৃষ্ণ সুখী বিনা কিছু জানে না। আমরা কৃষ্ণ সুখে সুখে সুখী আমরা সুখী বিনা কৃষ্ণ সুখ বিনা হরিবল হরিবল আমরা কিছু জানি না। আমরা তার সুখে সুখী দুঃখী দুঃখী সুখ বিনা কিছু জানি না সুখে সুখী কৃষ্ণ সুখ বিনা কিছু জানি না সুখে সুখী আর দুঃখে হৃদয় বলুন হরি হরি বল, হরি সুখী বিনা কিছু জানি না সুখে সুখী আর দুঃখে দুঃখী আমরা যে কৃষ্ণ সুখে সুখী এই সেই ব্রজগোপীর প্রেম বাবা, হরি বল। ব্রজগোপিনীগণ নিজেদের সুখের কথা ভাবনা না করে চরণ ধুলি নির্দ্বিধায় দিয়ে দিলেন নারদ মুনিকে, যাও নারদ নিয়ে যাও। সেই ব্রজগোপীদের জন্য প্রভু যে প্রেমটাকে লুকিয়ে রেখেছিলেন, আজকে কলিযুগের মাটিতে অকাতরে নাম প্রেম ধন বিতরণ করে দিলেন। আমাদের মতো জীবের কথা ভাবনা করে, আমাদের মতো জীবের কথা চিন্তা করে। তাই তো মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, না হাগো আমার গৌরাঙ্গীর গুণের কথা ওই এক মুখে যতই বললো আর শেষ হওয়ার নয়। কেন জানো? হ্যাঁ, তবে শোনো শোনো বলি শোনো, তোমরা গাও গাও গুণ গৌরাঙ্গ, গাও গাও গুণ গৌরাঙ্গ, গাও গাও গুণ গৌরাঙ্গ,
করিয়া হরি গাও গাও গুণ গৌরাঙ্গ গুণ শরণ করিয়া গাও গাও গুণ গৌরাঙ্গ গুণ। এখানে একটা একটু প্যাচ রেখে দিলেন। কেমন প্যাচ? গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, গাইবে কেমন করে? সরল করিয়া মন, মনটা যেন সরল হয়। হ্যাঁ, তাই তো বলছেন আজ গাও গাও গুণ গৌরাঙ্গ গুণ, গাও গাও গুণ গৌরাঙ্গ আরে গাও গাও গুণ গৌরাঙ্গ গুণ, সরল করিয়া মন। কি বলে গাও গাও গুণ গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন। কেমন? দেখো এমন দয়াল এ ভব সাগরে, দেখো এমন দয়াল এ ভব সাগরে, দেখে নাই কোন ভগবত কি নাই কোন জানে বলি এমন দয়া আর হবে না। হরি হরি বল। আরে হবে না আর হবে না। হবে আমার দয়া আরে হবে না যে জন্য সে ভেজেছে নামে প্রেমে বিলায়, এমন দয়া আর হবে না। যেদিন সেজে যেছে নামি প্রেমে বিলায় আমার দয়া আর হবে না যে জন্য সে ভেজেছে নামে প্রেমে বিলায়, এমন দয়া আর হবে না। যেদিন সেজে যেছে নামি প্রেমে বিলায় তাই আজ মহাজন এক পাশে দাঁড়ায় দাঁড়ায় নিগুড় চৈতন্য লীলা দর্শন করছে। ও মায়েরা, আমরা যে এত সুন্দর সুন্দর পদাবলীগুলো আস্বাদন করি, আমরা কিন্তু কেউই দ্রষ্টা নয়, কেউ কিন্তু নিজে দেখিনি। হরি বল। তবে আজকে এই পদাবলী যিনি রচনা করছেন তিনি কিন্তু স্বয়ং দ্রষ্টা। নিজে দর্শন করছেন আর কলম দিচ্ছেন, দর্শন করছেন আর কলম দিচ্ছেন। তবে এই পদাবলীর যিনি রচয়িতা বা যিনি মহাজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বাসুদেব ঘোষ মহাশয়। তিনি স্বয়ং নিজে দ্রষ্টা, নিজে দর্শন করছেন এবং কলম দিচ্ছেন। আর মনে মনে নিজেও ঠিক করলেন এবং জগৎবাসীকে একটা শিক্ষা দিলেন, ওরে জগৎ, এমন দয়াল কোনো যুগে হয়নি আর কোনো যুগে হবার নয়। এই যে যেমন করে পারবে কোলের কাছে আপন করে টেনে নাও। তাই তো বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আজ বাসুদেব ঘোষে লেখে ঘোষে লেখে মনেরা হরি ভক্ত লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে করিলা প্রকাশে আজ করিলা প্রকাশ ভগত লীলা করিলা প্রকাশ রে
একটা তাঁতি কিটি 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 তাউরি তাকিটি তোমাকে লাগে ধরে তা গে ধরে তা ঝাঁটি তাঁতি তাউতি তাকিটি তাতে নাও কথা থামেতে কথা ধমা কথা গে ধরে তাউরি ঝাঁ গে ধরে তাউরি ঝাঁ গে ধরে থাকেনে তাকিটি তাকা থুন রে হাজির তাকিটি তাক বলে ধরে তাকিটি তাক জয়নিতাই জয় রাধেশ্বর, রাধে রাধে। শুধু গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আজ এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম নবদ্বীপ লীলা। এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে মাইরা, আমাদের যে কীর্তনের নিয়ম, বৃন্দাবনে লীলা করবার আগে নবদ্বীপ লীলা করতে হয়। তো নবদ্বীপ লীলা হয় দুই প্রকার, এক হলো গৌর চন্দ্র আর অপরটি হলো গৌর চন্দ্রিকা। নবদ্বীপে আমার গৌর সুন্দর যদি রাধারানীর ভাবে বিভাবিত হন তাকে বলা হয় গৌর চন্দ্রিকা, আর নবদ্বীপে গৌর সুন্দর যদি গোবিন্দের ভাবে বিভাবিত হন তাকে বলা হয় গৌরচন্দ্র। তবে আজকে আমাদের লীলার বিষয়বস্তুটা একটু অন্যরকম, ভক্ত লীলা। হরি বল। তবে এই ভক্ত লীলা আস্বাদন করতে গেলে আমাদের সর্বপ্রথমে যেটা প্রয়োজন সেটা হলো মনটাকে সংযত করা। রাধা মাধবের লীলা রস আস্বাদন করতে গেলে বৃন্দাবনে না গেলে, গোপী স্বভাবে না হলে কখনো সম্ভব নয়। তাই আজকে সর্বপ্রথমে আমরা আমাদের এই মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেন? এই দেহটাকে নিয়ে যদি বৃন্দাবনে যেতে চাই আমরা, তাহলে যে তিনটি জিনিসের প্রয়োজন হবে, এক হলো অর্থ, সামর্থ্য এবং সময়। হরি বল। কিন্তু আমরা যদি আমাদের এই মনগুলোকে নিয়ে বৃন্দাবনে যাই, তবে এর কোনো কিছুর প্রয়োজন হবে না। তবে একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি, হরি বল, আর মুখে রাধারানীর নাম গাইতে গাইতে আমরা সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে
মন চল রে চল রে চল রে চল রে সেই বৃন্দা মধুর বৃন্দা একেবারে চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে যেথায় তমালে